তাহলে প্রিয় সুধী, মাহরুন নবুয়া বিষ্ণু ইসা ইসলামের একটা ইউনিকনেস, অন্য কোন নবীর ছিল না। বিষ্ণু ইসা ইসলামের ছিল কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো পিঠের মধ্যে। বিষ্ণু ইসা ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছেও চলে আসতে পারেন। ইউ হ্যাভ অপশন। বিষ্ণু ইসা ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। সুবহানাল্লাহ। অপশন দেয়া হয়েছে। আপনারা অপশন দেয়া হবে? হ্যাঁ, চাইলে আজীবন থাকেন। আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই। কি বলেন? বিষ্ণু ইসলাম বলেছেন ইলা রফিকিল আ'লা, হে আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই। বিষ্ণু ইসলাম ইন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল। এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলামের ইন্তেকাল। তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে গেল। ওমরে ফারুক উনি বিশ্বাসই করে না, উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন। উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন, যে বলবে মোহাম্মদ মারা গিয়েছে আমি তার গর্দান উড়িয়ে ফেলব। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল এভাবে চলে গেছে। তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন। তিনি বললেন, এই আয়াত তো আমি আগেও জানতাম, অনেক তেলাওয়াত করেছি, কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম, এই মাত্রই বোধহয় কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। সাকিফায়ে বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ, গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয়, বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ের জামা খোলা হয়নি, যেই জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে। ওনার ইউনিকনেস। এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি। কে হবেন ইমাম? উনিই তো ইমাম, গোটা বিশ্বের ইমাম, ঠিক কিনা বলেন? কে হবে ওনার জানাজার ইমাম? কেউ না। সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না। 5-7 জন করে দরজা দিয়ে, এই দরজা দিয়ে ঢুকে নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে পুরা উম্মাহ সব সাহাবারা নিজেরা জানাজার নামাজ পড়েছে। এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়। জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ফলে ওখানেই বিষ্ণু ইসলামের কবর হয়েছে, ওখানেই কবর। এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন, কবরের পাশে। এরপর বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হলো। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, 3টা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে। এখন অল্প একটু জায়গা, পর্দা টাঙাই দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে, ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন। ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন খলিফা, তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজান আয়েশার কাছ থেকে, যেহেতু ঘরটা ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার 2 বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। আব্দুল্লাহ এসে বলল, আব্বা জান তো এই পয়গাম পাঠিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শোবো, কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না। ঠিক আছে যাও, তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন, আত্মাইর আঘাতে ছুরিকাঘাত করা হয়েছে, কয়েকবার স্টেবিং। এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায় না, বীজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বলল আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন, কে হবে আপনার পরে লিডারশিপ, কে নিবে? মুসলিম উম্মাহ তো অনেক বড় হয়ে গেছে। তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও, যে আম্মাজানের থেকে অনুমতি নাও। বলতেছে অনুমতি না নিলাম আর অনেক আগে, উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন। বলতেছে না, তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম, এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে, এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিয়েছে, এখন আর দিবেন, আবার যাও। আবার গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না এখন আমি আগের কথার উপরে আছি, তোমার আব্বাই সেখানে শোবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ওখানে শুলেন। তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরেই। আপনারা মসজিদে নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে বিষ্ণু ইসলামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা।
এবং আমাদের আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি। কি কি? এক নম্বর, আমি হচ্ছে একমাত্র বিষ্ণু ইসলামের কুমারী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা, তিনি একমাত্র কুমারী স্ত্রী। তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন, তখনও কোরআনের আয়াত নাজিল হতো। আমাদের আয়েশা বলেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা, আমার পবিত্রতা বর্ণনা করে সূরা আহজাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অন্য কোন নারীকে, কোন স্ত্রীকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দেন নাই। আল্লাহু আকবার। তার বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে, কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই, কেউ করেননি, আলাদা আলাদা ভাবে লোকজন নামাজ পড়েছে। উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে, তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দরুদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয়। এটাকেই বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত। এবার কিয়ামতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফিচার থাকবে একটু কিয়ামতটা শুনে শেষ করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু। কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুঁড়ে উপরে উঠে দাঁড়াবো। কে উঠে দাঁড়াবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর ফুঁড়ে উনি উঠে দাঁড়াবেন। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। ওইখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন, মাকামে মাহমুদে তিনি সেজদায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন। সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করবে, স্পর্ধাও দেখাবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে, বলে আমি পারবো না, উনি 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 উনি। বলতে বলতে বিষ্ণু ইসলামের কাছে যাবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাসার্থ মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। মানুষগুলো পেরেশান, যেই নবীর কাছে যায় বলে পারবো না, উনি উনি। শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসলামের কাছে ঠেকবে। বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন? জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন। সেজদা অবস্থা থাকবে। সব নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু ইসলাম সেই মাকামে মাহমুদের সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায়। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো। কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে। সাল তু'তা, যা চাবে তাই দেয়া হবে। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু ইসলাম তখন সুপারিশ করবেন, শুরু করবেন স্টার্টিং। তো বিষ্ণু ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিষ্ণু ইসলামের সুপারিশ লাভে ধন্য করুক, আমরা পড়ি আমিন। বিষ্ণু ইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন। হাউজে কাউসারের নাম শুনেছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ, আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে বিষ্ণু ইসলামকে। এটা কত বড়? বিষ্ণু ইসলাম বলেন, হাউদি মাসিরাতু শাহর, 1 মাসের দূরত্ব। এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা। বিষ্ণু ইসলাম বলেন, এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে 1 মাস লাগবে। কয় মাস? তার মানে সাইজে খুবই ছোট, তাই না? ছোট? আওয়াজ করে বলুন, ছোট না বড়?
বিশাল বিশাল বিশাল